আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখব যেটা দিয়ে হচ্ছে সিমিলার কনটেন্ট অথবা কোয়ালিটি ইস্যু প্রবলেমটা কিভাবে সলভ করা যায় জেপিজির ক্ষেত্রে। তো ওইটার A to Z গাইডলাইন আজকে দেখব। আ অনেকে আছেন যে সিমিলার কনটেন্ট বা কোয়ালিটি ইস্যু আসে। কাজ করতে গেলে কোনো ধরনের ফাইল এপ্রুভ করাইতে পারতেছেন না জেপিজির ক্ষেত্রে। তো ওইটা কিভাবে এপ্রুভ করাবেন? দেখেন আমি কিছু ফাইল দিয়েছি। এগুলা একদম প্রপারলি নিচ্ছে। হয়তোবা ২-১ টা মাঝে মধ্যে একটু রিজেকশন খাবেই। আমার এখানে দেখেন অনেকগুলো ফাইল একদম অ্যাপ্রুভ রেশিও 99%। আমার আরো কিছু আছে। আমি একটু এখানে যাই। দেখেন এখানে ৩ টা দিয়েছি ৩ টাই। মানে আমার কথা হচ্ছে আমি রিসার্চ করে কাজ করি। আমি ১০ টা ফাইল দিলে এখান থেকে ৮ টা ৯ টা অ্যাপ্রুভ করবে ইনশাআল্লাহ। তো ঐরকমভাবে আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করতে হবে। মানে আপনি যদি উল্টাপাল্টা ফাইল দেন তাহলে হবে না। তো আজকের ভিডিওতে আমি দেখাই দিব একদম A to Z কিভাবে আপনারা কোয়ালিটি ফুল ডিজাইন কিভাবে করবেন, কোয়ালিটি ফুল ইমেজ কিভাবে তৈরি করবেন, কোনো ধরনের সিমিলার ইস্যু এবং কোয়ালিটি ইস্যু আসবে না। বুঝতে পারছেন? এবং ডেইলি আর্নিংও মোটামুটি ভালো আসে যদি আপনি রিসার্চ করে কাজ করতে পারেন। দেখেন আমার এখানে $৩ এখানে $৪ ডেইলি $৪ $৫ এরকম আসতেছে আলহামদুলিল্লাহ। আমার এরকম ৪-৫ টা আরো অ্যাকাউন্ট আছে। এবং একই পিসিতে ৩-৪ টা অ্যাকাউন্ট চালানো যায়। কিছু মেথড আছে। আসলে সবকিছু তো আমরা YouTube এ এভেইলেবল করতে পারি না। যারা প্রিমিয়াম কোর্স করে তাদের জন্য আমরা রাখি। আর এগুলা হচ্ছে সচরাচর YouTube এ ফ্রিতে দিলে মার্কেটে নষ্ট হবে এবং উল্টাপাল্টা কাজ করলে সমস্যা। আসলে মেইন কথা হচ্ছে A to Z গাইডলাইন না পাইলে আপনি মাইক্রোসফট সাইটে ভালো কিছু করতে পারবেন না। যাই হোক, আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি আসলে কোয়ালিটিফুল ডিজাইন কিভাবে করি এবং অ্যাপ্রুভাল হারটা কিভাবে আমি মেইনটেইন করতেছি। আমি এখন একটা টপ সেলার প্রোফাইলে যাব। ফর এক্সাম্পল আমি এই যে প্রোফাইলটা আছে এটাতে গেলাম। এখানে দেখেন অনেকগুলা ইমেজ আছে। আপনি চাইলেই এগুলা নিয়ে কাজ করতে পারেন। যেমন এই যে ইমেজটা আছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ইমেজ। এটাকে যদি আপনি ভেরিয়েন্টটা চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার কোয়ালিটি ডিজাইন করতে পারবেন, হ্যাঁ? কিভাবে করবেন আমি একটু দেখাই দিচ্ছি। আমি মেটা এসইউটা ওপেন করে নিলাম। এখান থেকে টপ সেলারে যাব। যাওয়ার পর হচ্ছে এই যে টপ সেলারের যে আইডি নাম্বারটা আছে, আমি মেটা এসইউতে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার যে এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কোনগুলো বেশি ডাউনলোড হইছে ওইগুলো আমি দেখতে পারবো। দেখেন এগুলো চলে আসে। এগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হইছে। এই সমস্ত ইমেজগুলা। এবং আরেকটা বিষয় দেখা যায় এখান থেকে কোনগুলো ডাউনলোড হয় নাই এখানে ক্লিক করলে চলে আসবে। এবং সে রিসেন্টলি কোনগুলো ফাইল দিয়েছে আরকি। আমি ওইগুলো একটু দেখি। রিসেন্ট ফাইল আমি এখানে ক্লিক করি। দেখেন এই যে রিসেন্ট ফাইলের মধ্যে এই যে ইমেজগুলো আছে এগুলো সে রিসেন্টলি আপলোড করেছে। তার মানে এগুলো নিয়ে আমি যদি কাজ করি আমারও অ্যাপ্রুভের হারটা একটু বেশি। সেম টু সেম করব না। কিন্তু এই ভেরিয়েন্টের ইমেজ নিয়ে কাজ করলে আমার অ্যাপ্রুভের হারটা একটু বাড়বে আশা করি। বুঝতে পারছেন? তো এভাবে রিচার্জ করতে হবে। এটা হচ্ছে রিচার্জের ১ম ধাপ। আরো অনেক পার্ট বাই পার্ট রিচার্জ আছে। আর সবকিছু তো আসলে YouTube এ একটা ভিডিওর মাধ্যমে দেওয়া যায় না ১০ মিনিটের ভিডিওতে। এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এখন আমি কি করব? আমি এখান থেকে কিছু ইমেজ সিলেকশন দেই। আমি এখান থেকে কিছু ইমেজ সিলেকশন করি তো কোনগুলো নিয়ে আমি কাজ করব আরকি। যেমন এগুলো হচ্ছে রিসেন্টলি সে আপলোড করেছে আর এগুলো হচ্ছে তার ডাউনলোডকৃত ফাইল। এখান থেকে আমি কিছু নিব। এখান থেকে কোনগুলো নিব? একদম ইজি গুলা যেগুলো আছে এগুলো নেওয়া ট্রাই করব। দেখেন এখানে যে এই যে ইমেজটা আছে একদম ক্লিন ইমেজ আছে। আমি এই ইমেজের মতো করে আরো কিছু ইমেজ তৈরি করার চেষ্টা করব। তো আমি এখান থেকে কি করব? এটা সরাসরি ডাউনলোড করে আমি ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারি। অথবা এখান থেকে আরেকটা আ স্টাইলে আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন। আমি এখান থেকে শুধু স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিলে হচ্ছে কি আমাদের যে মেটা এসইউ সে আপনাকে প্রম্পট জেনারেট করে দিবে। আমি এই যে স্ক্রিনশটটা একটু নেই। সরি এখান থেকে ইমেজ টু প্রম্পট অপশনটা আমি ওপেন করে নিব। তো আমি আপাতত এটাই আমি তৈরি করে দেখাই আপনাদেরকে। তো আমি মেটা এসইতে চলে যাব। যাওয়ার পরে ইমেজ টু প্রম্পট অপশনে আসব। মনিটরিং অন যে বাটনটা এটা অন করে দিব। তারপর হচ্ছে আমি এখান থেকে স্ক্রিনশট নিলে সে আমাকে প্রম্পট জেনারেট করে দিবে। তো আমি একটু স্ক্রিনশট নেই এখান থেকে। একটা স্ক্রিনশট নিলাম এবং সে আমাকে অটোমেটিক্যালি প্রম্পট জেনারেট করে দিচ্ছে। দেখছেন? এই যে এই প্রম্পটটা আমার হয়ে গেছে অলরেডি। তো এখন আমার যদি প্রম্পটটা ভালো না লাগে তাহলে আমি এখান থেকে রিজেনারেট করতে পারবো। আবার হয়তোবা যদি ভালো লাগে আমি এটা কপি করে নিলাম রাইট বাটনে ক্লিক করে। তারপর হচ্ছে আমি চলে যাব এআই তে। যাওয়ার পর আমি এখান থেকে দিয়ে দিব। প্রম্পটটা দিয়ে দিই। দেখি আমাকে কিরকম ইমেজ তারা দেয়। পাশাপাশি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে যেমন এটা রাইট বাটনে ক্লিক করে একটু ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে অথবা এখানে ChatGPT তে আপলোড করতে পারেন। এই ChatGPT আপলোড করে তাকে বলতে পারেন এটার প্রম্পট দেওয়ার জন্য। এখন দেখি ChatGPT আমাকে কিরকম প্রম্পট দেয়। এবং দেখেন আমার যে মেটা এসইউটা আমাদের টুলে এরকম ভাবে আমরা কমান্ড দেওয়া আছে যে আপনি যে ইমেজের প্রম্পটটা জেনারেট করবেন ওইটা সেম টু সেম আসবে না। সে সেম টু সেম হবে কিন্তু প্রম্পটটা একটু চেঞ্জ করে দিবে স্টাইলটা ওইরকম ভাবে কমান্ড দেওয়া। দেখেন আমার যে এই ইমেজটা এবং আমাকে রিবিআই তৈরি করে দিয়েছে এরকম ভেরিয়েন্ট।
হ্যাঁ, তো আমি একটু দেখি এই ভেরিয়েন্টগুলো মোটামুটি অনেকটাই সিমিলার, সেম টু সেম হয় নাই। এবং এটা আপনাকে আরো মডিফাই করতে হবে, আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি। এটাকে আপনার আপ স্কেল করার পর একটু এডিট করতে হবে ম্যানুয়ালি। ম্যানুয়ালি যখন হাতের টাচটা দিবেন তখন দেখবেন তো এটা আপনার 100% অ্যাপ্রুভ করবে। পাশাপাশি আমি আরো কিছু ইমেজ নেই, দেখি আরো কিছু ইমেজ নেওয়া যায় কিনা। যেমন এই টাইপের ইমেজগুলো মোটামুটি ভালো ডাউনলোড হচ্ছে। অথবা আমি এই যে রিসেন্টলি ফাইল থেকে কিছু ফাইল নেই, যে টপ সেলাররা রিসেন্টলি কি টাইপের ফাইল দিচ্ছে একটু দেখি আমি। যেমন দেখেন এটাও মোটামুটি রিলেটেড, তো এটাও আমি একটু স্ক্রিনশট দিব। আমি এখান থেকে স্ক্রিনশট নেই, নেওয়ার পর আমি এখান থেকে রিভিউতে দিই। তো সেকেন্ড প্রম্পটটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি এই রিভিউতে দিলাম। দেওয়ার পরে সে আমাকে আরো 4টা তৈরি করে দিবে। আপনি চাইলে এখান থেকে কাস্টম থেকে 8টাও তৈরি করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার সাইজটাও চেঞ্জ করে নিতে পারেন। আমি মূলত 3:2 সাইজটা আছে এটাই তৈরি করি আপাতত। এটা আপনার অ্যাপ্রুভের হারটা একটু বেশি। তো দেখেন এখানে মোটামুটি রিলেটেড আমাকে আরো 4টা দিয়েছে। তো আমি আরো কিছু ইমেজ এখান থেকে নেই। এই যে এই ইমেজটা মোটামুটি ইউনিক আছে, তো এটাকে আমি একটু স্ক্রিনশট নিব। তো এটা একটু কপি করলাম, এখান থেকে প্রম্পটটা আমি কপি করব এখান থেকে। রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারি, অথবা আপনার টিএক্সটি ফাইলটা এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, অথবা সিএসভি ফাইল এক্সপোর্ট করা যায়। আমি এটা একটু পেস্ট করে দিয়ে সাইজটা একটু চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। আর পাশাপাশি হচ্ছে আমি যদি চাই যে 8টা ভেরিয়েন্ট আমাকে দিবে, 8টা ভেরিয়েন্ট সে দিবে। তো এটা দিয়ে খুবই প্রপার ইমেজ দেয় এবং কোয়ালিটিফুল ইমেজ তৈরি করতে পারবেন এটা দিয়ে। পাশাপাশি হচ্ছে আপনার এটা আনলিমিটেড কিভাবে ইউজ করা যায় আমাদের কোর্সে আমরা A to Z এটা দেখাই দিই। পাশাপাশি আমাদের কোর্সে অটোমেশন টুল সফটওয়্যার যা যা আছে এভরিথিং সবকিছু শেখানো হয়। আপনি চাইলে আমাদের লাইভ ব্যাচে জয়েন হতে পারেন। আমাদের সামনের সপ্তাহ থেকে নতুন একটা ব্যাচ চালু হবে এবং 100% আপনার ইনকাম আমরা গ্যারান্টি দিয়ে থাকি। আসলে কাজ করবেন আপনি তো, আপনি যদি প্রপারলি কাজ করতে পারেন আপনার ইনকামটা আগের চাইতে ভালো হবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সে। বিস্তারিত জানতে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওইখানে চেক করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে আমরা কি কি দেখাবো না দেখাবো এভরিথিং এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি কোনো কিছু জানতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো এখন আমি যাই যে এই যে এই রিলেটেড যে ইমেজগুলো আমাকে দিয়েছে এখান থেকে আমরা সবগুলো নিব না, যেগুলো কোয়ালিটি ইমেজ আছে এখান থেকে আমরা এগুলো একটু আপ স্কেল করে নিব। আমি একটু আপ স্কেল করে নিই এখান থেকে। এখান থেকে আপ স্কেল করতে পারেন, পাশাপাশি হচ্ছে ডাউনলোড করে আপনাদের সফটওয়্যারের মাধ্যমে আপ স্কেল করতে পারেন, ওইটাও ভালো। যে যেভাবে আপনার করেন কোনো সমস্যা নাই। আর এটা আপ স্কেল করার পরে আরো কিছু কাজ আছে, ম্যানুয়ালি কিছু কাজ করতে হয় এখান থেকে আপনারা ম্যানুয়ালি একটু এডিট করতে হয়। ওইগুলো যদি আপনারা ম্যানুয়ালি টাচ দিতে পারেন তাহলে 100% অ্যাপ্রুভ করাবে। এবং 100% অ্যাপ্রুভ করবে। আমি নিজেও করতেছি অনেকদিন ধরে। আসলে একটা ভিডিওতে A to Z গাইডলাইন আসলে দেওয়া যায় না, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তারপর আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিছু আপ স্কেল করে নিই আগে। আচ্ছা, ইমেজগুলো আমি ডাউনলোড করে নিয়েছি আপ স্কেল করে। এখান থেকে আপ স্কেল করার পর একটা জিনিস আপনারা চেক করবেন যে মিনিমাম যাতে 4 এমবি হয়। 4 এমবির নিচে হইলে কিন্তু এগুলো হবে না। মিনিমাম 4 এমবি আপনাদের রাখতে হবে। তাহলেই অ্যাপ্রুভের হারটা একটু বাড়বে, হ্যাঁ? আর 4 এমবি নিচে হইলে এইগুলো কোয়ালিটি ইস্যু বেশি আসে আরকি। হ্যাঁ, ওইটা আপনারা একটু খেয়াল করবেন। তো আমি একটু ওপেন করি এটা। ওপেন করার পর এখান থেকে একটু জুম করব প্রপারলি। জুম করার পরে যে এই প্রত্যেকটা যে আইকনগুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা, হাতের জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা একটু চেক করতে হবে। সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখি একটু। দেখেন এখানে যে ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। যে নিচের দিকে কিন্তু সাদা একটা শেপ চলে আসছে। তার মানে এটা বাদ। এটা যতই সুন্দর হোক না কেন আমি এটা নিব না। এটা বাদ। তারপর হচ্ছে এইটা একটু দেখি। এখানে আইকনগুলো ঠিকঠাক আছে। স্টাইলটা ঠিক আছে। পরবর্তী দেখি এটা। এটাও কিন্তু বাদ। এখানে কিন্তু নিচে সাদা একটা অংশ চলে আসছে। এটা আসার কারণ হচ্ছে আমি যখন স্ক্রিনশট নিয়েছিলাম তখন সাদা অংশটা ছিল। তো স্ক্রিনশট নেওয়ার সময় আপনারা ওইটা একটু খেয়াল করবেন তাহলেই হবে। তো এটা একটু দেখি, এখানে দেখেন আইকনগুলো ঠিক আছে। কিন্তু এখানে এই যে আইকনটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? তো এটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছে এটা নেওয়া যাবে না। এটা বাদ। তারপর হচ্ছে এই যে ইমেজটা আছে এটা কিন্তু উপরে নিচে সাদা অংশ, এটা নেওয়া যাবে না। এটা স্ক্রিনশট নিতে আমাদের প্রবলেম হয়েছিল। তারপর হচ্ছে এখানে যে আইকনগুলো আছে একদম প্রপারলি আইকনগুলো ঠিকঠাক আছে। তো তার মানে এগুলো নেওয়া যাবে। তারপরে এইটা দেখি, এটাও ঠিক আছে। দেখেন এখন কিন্তু সবকিছু ঠিকঠাক আছে একদম প্রপারলি। আমাদের যে ইমেজগুলো আমরা চাচ্ছিলাম ওইরকমই অনেকগুলো হয়েছে। আপনারা চাইলে এগুলোকে ম্যানুয়ালি একটু এডিট করতে পারেন। একটু ফটোশপ ওপেন করে আপনারা যারা কাজ পারেন ওইগুলো একটু ব্রাইটনেস গুলো একটু এদিক সেদিক করে নিতে পারেন। তাহলে দেখবেন তো আরো কোয়ালিটিফুল হবে। এবং বেশি দিয়েন না আবার কমও দিয়েন না। এগুলো আপনারা যারা কাজ করেন তারা একটু সতর্কতা অবলম্বন করে কাজগুলো করবেন।
আচ্ছা, তো এই ইমেজগুলো মোটামুটি আমার প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন যে Adobe Stock এ যে এই ফাইলগুলা এগুলো হচ্ছে 16:9। তো আপনি যদি এই টাইপের ইমেজগুলো নিয়ে কাজ করেন, আপনারা হচ্ছে সাইজের ভেরিয়েন্ট একটু চেঞ্জ করে দিবেন। আপনারা হয়তোবা এখান থেকে 3:2 অথবা 4:3 সাইজের ইমেজগুলো জেনারেট করবেন। তাহলে দেখবেন তো আপনার সিমিলার কনটেন্টের আসতেছে না। সিমিলার কনটেন্টটা ওইরকম ভাবে দেয় না। যদি সাইজটা যদি সেম টু সেম রাখেন তাহলে ওই সমস্যাটা করে মাঝে মধ্যে। তো এটা একটু খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি আপনারা এই যে টেকনোলজি অথবা বিজনেস গ্রোথ টাইপের যে ইমেজগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন তো মোটামুটি ভালো পরিমাণে অ্যাপ্রুভ করতেছে। আপনারা একদম সেম টু সেম নিয়েন না, যেগুলো একদম সেম টু সেম যে যেগুলো বেশি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন এই টাইপের যে টেকনোলজি টাইপের যে ইমেজগুলো এগুলো সবচেয়ে বেশি এডোবিতে আছে, তো এগুলো নিয়ে কাজ করার দরকার নাই। আপনারা কি করবেন, আমাদের মেটা এসইওর মাধ্যমে যে আমি একটু আগে বের করেছি যে টপ সেলারের রিসেন্টলি কোন কোন ফাইল আপলোড করেছে, যারা একদম নতুন তারা এইভাবে এই টুলটা আপাতত ইউজ করতে পারেন। তো আমাদের মেটা এসইওটা যারা আছে তারা তো ভালো, যারা নাই তাদের আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আর যারা হচ্ছে আমাদের পুরনো ভার্সনটা ইউজ করতেছেন তারা আমাদের সেম ড্রাইভের মধ্যে আপডেট ভার্সনটা আছে, ওটার ইনস্টল দিয়ে দেন। এটার মধ্যে এই অপশনগুলো আছে আর কি। পাশাপাশি আরো অনেক অপশন আছে এটা দিয়ে, আপনারা অনেক কিছু কন্ট্রোল করতে পারেন, ভিডিও এসইও করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনারা সব ধরনের এপিআই এটার মধ্যে ইউজ করতে পারবেন, সবগুলাই এখানে আছে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। যাই হোক, এই তো। তো এখন যে ইমেজগুলো আমি দিয়েছি এগুলো আপনারা যেহেতু পিএনজি তে আছে, এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জেপিজি তে কনভার্ট করে নিতে হবে। কারণ জেপিজি তে কনভার্ট না করলে কিন্তু পিএনজি ফরম্যাটে দেওয়া যাবে না। ওইটা মাথায় রাখতে হবে। ২ টা জিনিস মাথায় রাখতে হবে যে ইমেজগুলো মিনিমাম ৪ এমবির উপরে হতে হবে। তারপর হচ্ছে আপনার জেপিজি-তে হতে হবে আরকি। আপনারা অনেক সময় হয়তোবা রিবিআই দিয়ে করলে এটা পিএনজি আকারে থাকে। তখন আপনারা এগুলো আপলোড দিলে কিন্তু হবে না। আচ্ছা, আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে কনভার্ট করে নিলাম। তারপর হচ্ছে এগুলো আমরা এসইও করে নিব আমাদের মেটা এসইওর মাধ্যমে। তাহলে দেখবেন তো মোটামুটি আমাদের ফাইলগুলো রেডি হয়ে গেছে। যাই হোক, ছোটখাটো রিচার্জ আমি যেভাবে দেখাইছি এভাবে আপনারা রিচার্জ করে দেখেন। আর আরেকটা বেশি বিষয় হচ্ছে আপনারা আ একসাথে ২০০-৩০০ ফাইল দিবেন না। আ আপনারা ২০ টা ২৫ টা করে ফাইল দিবেন প্রতি সপ্তাহ। তারপর দেখবেন তো ওখান থেকে অ্যাপ্রুভাল হারটা একটু বাড়তেছে। তো অতিরিক্ত বেশি ফাইল দিলে কিন্তু হবে না। আপনার ডেইলি ফাইল দিবেন। প্রতিদিন ১০ টা ২০ টা এরকম ফাইল দিবেন। তাহলে দেখবেন তো আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। অ্যাকাউন্টে আপনি যদি ১০০ ফাইল দেন, এখান থেকে যদি আপনার ৮০ টা রিজেকশন খায় আর ২০ টা অ্যাপ্রুভ করে তাহলে তো হইল না। আপনি ১০০ ফাইল বানাবেন, বানানোর পরে প্রত্যেকটা ফাইল এরকম আমি যেভাবে দেখাইছি জুম করে, করে একদম সব ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে, করে আপলোড দিবেন। দেখবেন তো সবগুলো 100% অ্যাপ্রুভ করবে। বুঝতে পারছেন? তো আমি মূলত এইভাবেই কাজ করি। আরো কিছু টেকনিক আছে অ্যাপ্রুভ করানোর। আসলে সবকিছু তো বিরুদ্ধে বলা যাচ্ছে না। আপনারা চাইলে আমাদের লাইভ কোর্সে জয়েন হতে পারেন। ওইখানে বিস্তারিত আপনার সাথে আরো কথা হবে। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের যে পুরনো স্টুডেন্ট আছে তাদের সঙ্গে কথা বলতে পারেন যে আসলেই অ্যাপ্রুভ হয় কিনা বা আসলেই কোনো মেথড আছে কিনা। যেমন দেখেন আমার যে এই যে ইমেজগুলো দেখেন, একটু ইমেজগুলো দেখাই। যেমন এই যে সবগুলো ইমেজ কিন্তু আমার অ্যাপ্রুভ করাইছি অ্যাডোবিতে, এবং এগুলোর কোয়ালিটি একদম টপ ক্লাস। হ্যাঁ, এগুলো আমি আপস্কেল করে ম্যানুয়ালি কিছু আমি এডিট করেছি। এখন দেখেন আমি একটু দেখাই এগুলা। এই দেখেন আমার এইখানে সবগুলো কিন্তু অ্যাপ্রুভ করেছে, কালকে দিয়েছি, যা যা দিয়েছি সবগুলো আমার অ্যাপ্রুভ করা কিন্তু। হ্যাঁ, কারণ আমি এইভাবেই কাজ করি। আর কিছু অবশ্যই কিছু মেথড আছে, সবকিছু মেথড আসলে আপনাদেরকে ইউটিউবে দিব না। অনেকে আবার বলতে পারেন যে হ্যাঁ, আসলে এগুলা ভুল। আসলে ভুল না, সবকিছু ইউটিউবে দিলে অ্যাভেলেবেল হয়ে গেলে দেখেন দিন শেষে আমাদেরই ক্ষতি। কেউ আপনাকে ফ্রিতে শিখাবে না প্রপারলি। হ্যাঁ, বুঝতে পারছেন? তো আমরা আসলে একটা টিম অনুযায়ী কাজ করি। ১ সপ্তাহ ১০ দিন আমরা রিসার্চ করে একটা মেথড বের করি। ওগুলো যদি আমরা ইউটিউবে এভেলেবেল করে দিই, দিন শেষে ভাই কোনো লাভ হইল না। তো মার্কেটটা অযথা নষ্ট হবে। অনেকে আছে কোয়ালিটিফুল ফাইল দেয় না। একদম উল্টাপাল্টা ফাইল দিয়ে মার্কেটটা এমনিতেই নষ্ট হয়ে গেছে। তো এই কারণে আমরা আসলে সবকিছু ফ্রিতে দেওয়া যায় না। আপনাদের কিছু হইলেও ইনভেস্ট করা দরকার। আপনারা যেহেতু একটা স্কিল গ্যাদার করতে গেলে আপনাদের একটু ইনভেস্ট করতেই হবে। আদারওয়াইজ কিছু করার নাই, হ্যাঁ? আর আমাদের যে কোয়ালিটি গুলো আমি যতটুকু জানি আমি 100% রিফান্ড দেই যদি আমাদের কোয়ালিটি আপনার পছন্দ না হয়। আপনি যদি বলেন যে ভাই আমাদের মেথড অনুযায়ী কাজ করে আপনার ইনকাম হচ্ছে না বা ডাউনলোড হচ্ছে না, 100% ব্যাক পাবেন। হ্যাঁ, আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের অ্যাপ্রুভের হারগুলো দেখেন, টি-শার্ট ডিজাইনের কোয়ালিটি দেখেন। আমি কিন্তু তাদেরকে এমন একটা মেথড দেখাই দিছি, তারা একদম এআই দিয়ে একদম একদিনে ২০০-৩০০ টি-শার্ট করে ফেলতে পারবে খুব ইজিলি। এবং এগুলোর অ্যাপ্রুভের হার যে 100% এগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং ডাউনলোডও মোটামুটি পাচ্ছে নতুন স্টুডেন্ট গুলা আমাদের। এবং তারা এত সুন্দর সুন্দর ডিজাইন করতেছে, তাদের কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমাদের একটা ক্লাসের মধ্যেই সবকিছু তারা শিখে ফেলছে অলরেডি। তো আসলে সবকিছু মেথড ইউটিউবে ওপেন করলেও সমস্যা। এই কারণে আসলে আমাদের এই যে কোর্সটা আছে ওইটা আপনারা চাইলে জয়েন হতে পারেন। আশা করি আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন।
আর যাই হোক, সামনে রমজান মাস আছে। আপনারা চাইলে রমজানের যে নিচগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করতে পারেন। জেপিজি, ভেক্টর সবগুলো নিয়ে কাজ করতে পারেন। আমাদের এই কোর্সে আমরা এগুলো নিয়ে কাজ করি। পাশাপাশি হচ্ছে আমরা নিচ দিয়ে দিই যে কোনগুলো নিচ কোন মাসে ভালো ডাউনলোড হবে ওগুলো আমরা যখন দিয়ে দিই তখন আপনার কাজ করতে আরো ইজি হবে, আরো ইজি হবে আর কি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।